তিনটা জিনিস কখনো ফিরে আসে না, সময়, সুযোগ ও কথা। তিনটা জিনিস হারানো ঠিক নয়, শান্তি, সততা, আশা। তিনটা জিনিস সহজ নয়, স্বপ্ন, ভবিষ্যৎ, সফলতা। তিনটা জিনিসের পতন হয়, মিথ্যা, অহংকার আর ঘৃণা। তিনটা জিনিস খুবই দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আপনারা সবাই কেমন আছেন? সবার সুস্থতা কামনা করি এবং রমজানের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আমি নোনা ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করি, তো আপনাদের ভাইয়া এর জন্য নোনা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। কিন্তু দেখেন একদম লিলিফুট বাচ্চা, মানে একদম জাটকা ইলিশ যাকে বলে সেই নোনা ইলিশ নিয়ে এসেছে। এত ছোট ইলিশ মাছ, মানে নোনা ইলিশ মাছগুলো কিন্তু হচ্ছে তরকারির সাথে খেতে খুব বেশি ভালো লাগে না, কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে খেলে আবার কিন্তু ভালো লাগে। তো আমি যেভাবে করেছি সেই প্রসেসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখানে আমি কিন্তু মাছগুলোকে ছোট ছোট পিস আকারে কেটে নিয়েছি। আসলে ছোট পিস করার কিছুই নাই, কারণ ওরা যে পিসগুলো করে দিয়েছে আমি সেটাই ছুরির সাহায্যে একটু ভাগ ভাগ করে নিয়েছি। করে নিয়ে এটাকে কিন্তু অনেকক্ষণ আমি 10 মিনিটের ওপরে বারবার ধুয়ে তারপরে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে লবণাক্তটা কেটে যায়। এখানে কিন্তু কোনো রকম লবণ অ্যাড করতে হবে না, এখানে জাস্ট হলুদ দিয়েই আপনারা এটাকে মাখিয়ে নেবেন, যেহেতু নোনা ইলিশ। তো এখানে আমি সুন্দর করে হলুদ দিয়ে নোনা ইলিশগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে তেল গরম করে তার ভেতরে এটাকে দিয়ে দিচ্ছি এবং মাছগুলোকে ফ্রাই করে নিব। আর এতে কিন্তু খুব বেশি উপাদান লাগবে না, জাস্ট কাঁচা ঝাল আর পেঁয়াজ আর হলুদ এই আর মাছ, এগুলো হলেই যথেষ্ট। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয় গরম ভাতের সাথে, বা এই যে সেহেরির সময় কিন্তু অনেকেরই খেতে ইচ্ছা করে না, তো আমারও সেই একই প্রবলেম আছে। তো এরকম যদি একটা খাবার হয় তখন কিন্তু 2-4টে ভাত খাওয়াই যায়। তো দেখুন এভাবেই কিন্তু আমি মাছগুলোকে একটু হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু আমার এখানে মাছ কিন্তু দুটো পরিমাণে মাছ আছে, ছোট জাটকার মাছের শুটকি এগুলা। তো সেটাই দুটো মাছ আছে এবং সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ভেজে নিলাম। এই যে দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার যেই তেলটা অবশিষ্ট আছে তার ভেতরেই আমি কাঁচা ঝাল ও পেঁয়াজ দিয়ে মাছটাকে ফ্রাই করব। তো আগেই আমি ঝাল পেঁয়াজটাকে সুন্দর করে এখানে ভেজে নিব। আর এই ঝাল পেঁয়াজটাকে কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে। আর যেহেতু মাছের তেলেই আমি ঝাল পেঁয়াজটা ভাজতেছি, সেহেতু ইলিশ শুটকি হোক আর যাই হোক, ইলিশ তো ইলিশই, ইলিশের ঘ্রাণ কিন্তু এই পেঁয়াজ এবং ঝাল থেকেও বের হবে। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন কিন্তু একটা লাইক দেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার সমস্ত আপডেট পেয়ে যাবেন। তো যারা যারা ইতিমধ্যে এই দুটো কাজই করে ফেলেছেন তাদেরকে তো জানাই অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমার ভিডিও দেখতে দেখতে আপনাদেরও আমার প্রতি ভালোবাসাটা জন্মে যাবে, আর আপনাদের জন্যও থাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। দেখুন আমি কিন্তু ঝাল পেঁয়াজটাকে সুন্দরভাবে ফ্রাই করে তার ভেতরে কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর এভাবে কিন্তু মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে। এটা ইলিশ মাছ কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। মশলাপাতি কিন্তু ইলিশ মাছের স্বাদটাকে কমিয়ে দেয় আর ঘ্রাণটাকেও কমিয়ে দেয়, কিন্তু এভাবে যদি কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে তাজা ইলিশ মাছটাকেও ভাজি করেন দেখবেন খেতে কিন্তু অনেক মজা। তো গরম ভাতে এরকম খাবার হলে আর কিছুই লাগে না। তো সেটারই একটা ফ্লেভার নিচ্ছি, যেটাই বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটাই আজকের রেসিপি। তো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি আজকে আমি, যে তাজা মাছের রেসিপি নিচ্ছি শুটকি ইলিশ মাছ থেকে। তো এটাও ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। আর অন্ততপক্ষে আমি কতগুলো ভাত তো খেয়েছি পেট ভরে, আসলে রোজা থেকে ভাত খাওয়া যায় না, মানে ইফতারিও কিন্তু আমি তেমন একটা করি না, তারপরেও কিন্তু রোজা থেকে কিন্তু একটুও কিছুই খেতে পারি না, কেন জানি না। রোজা যখন থাকি তখন মনে হয় কত কিছুই না খাবো, কিন্তু যখন ইফতারির সময় হয়, ইফতারির পরে কিন্তু আর কিছুই ভালো লাগে না। তো এই যে দেখুন আমার মাছ ভাজিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। আর এই মাছ ভাজিটা আপনারা যদি করে খান দেখবেন আপনাদের কাছেও অনেক 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 বেশি মজা লাগবে।
আর এই যে দেখুন আমার মাছটার যেমন কালার তেমন হচ্ছে খেতে, আর গরম ভাতে তো জমেই যাবে। তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। সাথে ছিল আমার আরও কিছু প্রিপারেশন, এটা হচ্ছে রুই মাছ ভুনা। তো আমার বাচ্চারা যেহেতু হচ্ছে এই কাঁটাওয়ালা মাছটা খেতে পারবে না, যার জন্য হচ্ছে ওদের জন্য রুই মাছ ভুনা করলাম। শুধু ওদের না, আমাদের জন্যও করলাম। তো এই যে দেখুন রুই মাছ ভুনা, এখানে মাছের মাথাও আছে এবং বড় মাছ, এই মাছটাও ভুনা করলাম। তো এই রুই মাছের ভুনা রেসিপিটা আসলে শেয়ার করা হয়নি, আসলে মানে এত ব্যস্ততার কারণে সব কিছু ভিডিও করা হয় না। তো এই রুই মাছটা দেখুন কত লোভনীয় হয়েছে। রুই মাছ ভুনাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পরে আমি ভাবছিলাম যে আপনাদের সাথে কেন রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এই রেসিপিটা শেয়ার করলে আপনাদের কাছেও অনেক ভালো লাগতো। তো আমি হচ্ছে রেসিপিটা আর শেয়ার করা হয়নি। তো কোনো এক সময় যদি সময় পাই অবশ্যই শেয়ার করে দিব, আবারও রান্না করে। তো এই যে দেখুন আমি হচ্ছে সাথে আবারও কিন্তু লাল শাক ভাজির একটা রেসিপি নিয়ে আসলাম। আর এই শাক ভাজিটাও কিন্তু আমি করেছি, কিন্তু কোনোটারই কিন্তু ঠিকঠাক ভিডিও করা হয়নি। আসলে প্রপার ওয়েতে কোনো কিছু ঠিকমতো ভিডিও করিনি, শুধু মাছ ভাজিটারই ভিডিও ঠিকমতো করেছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে এত কিছু রান্না করেছি, সাথে পেঁয়াজি হচ্ছে ইফতারির আইটেমগুলো করেছি। আসলে ভিডিও করার সময় হয় না। আর হচ্ছে কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে তারপরে একটা চ্যানেল মেনটেন করা একটা সাধারণ মেয়ে হিসাবে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যেহেতু আমার কাজ করার হচ্ছে সেইভাবে কোনো হেল্পিং হ্যান্ড নাই যে আমাকে আমার কাজে হেল্প করবে। তো সেহেতু সব কাজ যখন নিজেকেই একা করতে হয়, তখন কিন্তু কোনো কাজই ঠিকমতো হচ্ছে পারফেক্ট টাইমের মধ্যে করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো দৌড়োদৌড়ি লেগে যায়, যার জন্য কিন্তু সব কিছু প্রপার ওয়েতে ভিডিও করা যায় না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার শাকভাজিটা কিন্তু আমার প্রায় হচ্ছে পানি শুকিয়ে একদম শাকভাজিটা প্রায় অলমোস্ট হচ্ছে ডান হওয়ার পথে। আর আমি শাকভাজিটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার শাকভাজির ফাইনাল লুক। তো এভাবে লাল শাক ভাজি করলে কিন্তু খুব হচ্ছে মজা হয়। আর আমি কিন্তু লাল শাক ভাজিতে হলুদ দেই না, আর কিন্তু রসুনও দেই না। অনেকে কিন্তু রসুন দেন, অনেকে হচ্ছে, আমি কিন্তু দেই না। কিন্তু আমি যেভাবে শাক ভাজিটা করি এটা কিন্তু অনেক মজা লাগে। আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিতেই কিন্তু এরকম একটা শাকভাজি হলে আর সাথে যদি আরেকটা তরকারি থাকে তো জাস্ট ওয়াও, মানে আপনার মাছ মাংস লাগবে না, এরকম রেসিপিতেই কিন্তু আপনার পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। সাথে আমি এই যে দেখুন পাকোড়া তৈরি করছিলাম, এখানে হচ্ছে আলু গাজরের পাকোড়া। আর হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই, কালকে আমি যে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রেখেছিলাম তার কিছুটা বাচ্চাদের জন্য কালকে ভেজে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে কিছুটা ভেজে দিচ্ছি, ফ্রিজে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে ফ্রিজে করে আপনারা হচ্ছে সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে রাখার দরকার না হয় না। নর্মাল ফ্রিজে রেখে আপনারা 2 দিন হচ্ছে অনায়াসে কিন্তু বাচ্চাদেরকে এরকমভাবে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে পারেন। যাদের বাচ্চারা খুব বাহানা করে, কারণ বাচ্চারা তো বোঝে না যে কত হচ্ছে কষ্ট হয় রান্নাঘরে, কত কিছু বানাতে গেলে কত সময় ব্যয় হয়। তো ওরা কিন্তু বাহানা করতেই থাকে। তো এজন্য আপনারাও কিন্তু আমার মতো এরকম করে হচ্ছে যদি আলুটাকে আধা সিদ্ধ করে বক্সে করে ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু বাচ্চাদের ঝটপট যখনই বাচ্চারা বলবে তখন কিন্তু তাদেরকে তৈরি করে দিতে পারবেন। আর রোজা থেকে আসলে বাচ্চাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, কারণ ওরা তো রোজা থাকে না, ওদের খাবারে কষ্ট হয়ে যায়। এই জন্য ওদের পছন্দ মতো কিছু খাবার যদি আপনারা বানিয়ে রাখেন, তাহলে ঝটপট ওদেরকে ভেজে দিলে কিন্তু ওরা খেয়ে নিতে পারে। তো এই যে দেখুন আমি কিন্তু এক পাশে হচ্ছে পাকোড়াগুলো ভাজতেছি, আরেক পাশে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি। তো এরকমই হয়, প্রত্যেকটা মানুষের সংসারেই এরকম হয়। আর এই যে দেখুন আমার ইফতারি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এই যে ইফতার আয়োজন, খুব বেশি আয়োজন না, অল্প কিছুই আয়োজন। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার সামান্য আয়োজনের এই প্রিপারেশন, এই ভিডিও? তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।